10টি রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইসকনে শুরু হলো 3 দিন ব্যাপী জনজাতি কনভেনশন। ভারতবর্ষের 10টি রাজ্যের 3000 জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইসকনে অনুষ্ঠিত হলো 8ম বর্ষব্যাপী জনজাতি সম্মেলন। 23শে এপ্রিল থেকে শুরু হওয়া এই জনজাতি সম্মেলন চলবে 25শে এপ্রিল পর্যন্ত। বিশ্বের যে সমস্ত জায়গায় এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, তাদের দেখার মতো কেউ নেই, সমাজের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে সহজ সরল জীবন যাপনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং তারা যাতে জীবনের আদর্শকে পাথেয় করে এগিয়ে যেতে পারে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে অবলম্বন করে মূল স্রোতে ফিরে আসতে পারে, সমাজে পিছিয়ে পড়া মানুষ হিসেবে যাতে নিগৃহীত হতে না হয়, সমাজে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই লক্ষ্যে এই জনজাতি সম্মেলন। একই সাথে জনজাতি মানুষদের মধ্যে যাতে মহাপ্রভুর মানব ধর্ম চেতনা জাগ্রত হয় এবং সমাজে যাতে মাথা উঁচু করে থাকতে পারে, এই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের জনজাতি মানুষদের একত্রিত করে এই সম্মেলনের আয়োজন করল মায়াপুর ইসকন। এই যেটা খুলে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, রেডি। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে 8ম বার্ষিক ট্রাইবাল কনভেনশন 23, 24, 25 এপ্রিল 2000 অনুষ্ঠিত হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 11টা প্রদেশ থেকে 3000 ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। জনজাতির মানুষ, পিছড়েবর্গের মানুষ, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং বিভিন্ন প্রকার সহায়তা ইসকন থেকে করা হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন এবং তারা যাতে পিছিয়ে পড়া মানুষ যাতে এগিয়ে আসতে পারে এবং তারা মূল স্রোতে ফিরে আসতে পারে, তারা সমাজের ব্রাত্য নয়, তারা যাতে উন্নত শির নিয়ে বাঁচতে পারে, সে আদর্শ নিয়ে বাঁচার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি। লিভ অ্যান্ড লেট লিভ, এই আদর্শ নিয়ে আপনারা এগিয়ে আসুন, এই আবেদন রাখছি। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।